দ্য ট্রেডিং ট্রাইবের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম ট্রেডার্স। তো আজকের ভিডিওতে আমরা তিনটে স্টক নিয়ে আলোচনা করব যেগুলো লার্জ ক্যাপের স্টক আর যেখানে খুব ভালো একটা পোটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু একটা 10-12% মুভমেন্ট একটা কিন্তু আসতে পারে। তো এগুলোতে রিস্ক খুবই কম, যেহেতু এগুলো লার্জ ক্যাপের স্টক, সবগুলোই নিফটি ফিফটির স্টক, মানে তিনটে স্টকই নিফটি ফিফটির স্টক। তো সেই স্টকগুলো কি সেগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আজকের এই ভিডিওতে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি যে মানে কালকে সোমবার, কালকে থেকে শুরু করে আগামী 30টা ট্রেডিং ডে পর্যন্ত আমি ইন্টারডে ট্রেডিংয়ের একটা চ্যালেঞ্জ নিলাম, 30 ডে ট্রেডিং চ্যালেঞ্জ। তো এখানে আমি প্রতিদিন একটা করে ট্রেড নেব, আর সেখানে সেই ট্রেডে আমার প্রফিট হলো না লস হলো সেটা আমি সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো এটা কিন্তু কোনো লং ভিডিও আসবে না, এগুলো কিন্তু সবগুলোই শর্ট ভিডিও আসবে। তো ইউটিউব শর্টের দিকটা একটু খেয়াল রাখবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী 30 দিন কি হতে চলেছে সেটা জানার জন্য। তো দেখুন, আমি বলতে চাই যে আমি কিন্তু এর আগে মানে যখন আমি নতুন স্টক মার্কেটে ট্রেডিং শুরু করি তখন কিন্তু আমি মেনলি ইন্ট্রাডে ট্রেডিংই করতাম। তো সেখান থেকে আমি কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমি কোনোদিনও পাইনি। 2-3 বছর ট্রেড করার পরেও আমি তেমন কোনো ফ্রুটফুল রেজাল্ট আমি দেখতে পাইনি, তেমনভাবে কোনো প্রফিট আমি করে উঠতে পারিনি। যদিও আমি তেমন কোনো লসও করিনি, কিন্তু আমার সেখানে ব্রোকারেজ চার্জেস কিন্তু অনেক চলে গেছে, যেখানে আলটিমেটলি একটা লসেই আমার দাঁড়িয়েছে। তো তারপরে আমি সুইং ট্রেডিং শুরু করি, তো ধীরে ধীরে আমি সুইং ট্রেডিংয়ে কিন্তু প্রফিটেবল হই। যাই হোক, আমি ইন্ট্রাডে ট্রেডিংয়ে খুব একটা প্রফিটেবল আমি নিজে নই। তো আমি ক্লেম করছি না যে ইন্ট্রাডে ট্রেডিং করে আমি অনেক বড় কিছু করে ফেলেছি, আপনারা অবশ্যই আমাকে ফলো করুন। তো যাই হোক, একটা সিস্টেমেটিকভাবে ট্রেড করার জন্য এই চ্যালেঞ্জটা আমি আপনাদের সামনে নিচ্ছি। আর আগামী 30 দিন আমার কি হচ্ছে, প্রফিট হচ্ছে না লস হচ্ছে, সেটা পুরোটাই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখা যাক কি হয়। আপনারা অবশ্যই সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে আপনার ট্রেডার্স কমিউনিটির মধ্যে কিন্তু এটা শেয়ার করে দিন। স্টকগুলো নিয়ে আলোচনা করার আগে কিন্তু আমি আপনাদের আর একটা কথা আমি বলতে চাই যে এই চ্যালেঞ্জটা কিন্তু আমি সম্পূর্ণটাই এম স্টকের উপর করব, কারণ এম স্টকে ব্রোকারেজ চার্জ টোটালি 0 হয়। যেহেতু আমি খুবই ছোট ক্যাপিটাল নিয়ে করব, 25-30 হাজার টাকার একটা ক্যাপিটাল নিয়ে করব, তো আমি জিরোধাতে যদি এই চ্যালেঞ্জটা করি তাহলে কিন্তু আমার সেখানেও আবার একটা হিউজ ক্যাপিটাল মানে ব্রোকারেজ সেখানে চলে যাবে। তো আমি যেহেতু ইন্টারডে ট্রেড করব, আর সেই কারণে আমি কিন্তু এখানে এম স্টকটাকেই আমি প্রেফার করছি। তো আপনারা যদি চান এম স্টকে ট্রেড করতে, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখানে অ্যাকাউন্ট ওপেন করুন আর ব্রোকারেজ ফ্রি আপনারা ট্রেড করুন। যারা যারা ইন্টারডে ট্রেড করেন তারা অন্য প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু আপনারা এম স্টকে অবশ্যই আসতে পারেন, কারণ এখানে ব্রোকারেজ চার্জটা টোটালি 0 হয়। তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা অবশ্যই চাইলে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই চাইলে সেখানেও মানে জয়েন করতে পারেন। কারণ সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু সবার আগে আমি আমার ট্রেডগুলো দেবো, যে আমি আজ কোথায় ট্রেড করছি আর সেখানে প্রফিট বা লস কী হলো সেগুলো কিন্তু সবার আগে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই আসবে। আর অবশ্যই সেটা দেখার জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা জয়েন করে নিন। তো চলুন এইবার আমরা স্টকগুলো নিয়ে আলোচনা করি। তো ট্রেডার, সবার প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হলো আইশার মোটর। তো চলুন সবার আগে আমরা আইশার মোটরের উইকলি চার্টটা একবার দেখে নিই। দেখুন, আইশার মোটর কিন্তু উইকলি চার্টে খুবই স্ট্রং বুলিশ। 2020 সাল থেকে কত সুন্দর একটা বুলিশনেস কিন্তু এই স্টকে দেখা যাচ্ছে। দেখুন, স্টকটা একটা মুভ করে, স্টকটা একটা ভালো মুভমেন্ট দেয়, তারপরে কিছুদিন একটু কনসলিডেট করে, তারপরে আবার মুভমেন্ট দিয়ে আবার একটা কনসলিডেট করে কিন্তু আবার একটা ভালো মুভমেন্ট স্টকে দেয়। তো স্টকের নেচারটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে কি হয়েছে, কি কারণে আমরা এই স্টকটাকে সিলেক্ট করলাম। দেখুন, সবার আগে তো স্টকটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এখানে ফর্ম করেছিল। এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটাকে ব্রেক করে কিন্তু স্টকটা উপরের দিকে উঠেছে। সেই প্যাটার্নের ব্রেকআউটটাকে রেসপেক্ট করে প্লাস এখান থেকে একটা এই ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট নিয়ে কিন্তু ওপরের দিকে উঠছে স্টকটা, আর এখান থেকে নিচের দিক থেকে একটা সাপোর্ট দিচ্ছে এই ট্রেন্ড লাইনটা। তো এটাকেও রেসপেক্ট করে কিন্তু স্টকটা উপরের দিকে উঠছে। তো এই কারণে কিন্তু আমরা স্টকটাকে সিলেক্ট করেছি। আর এবার ডেইলি চার্টে দেখাবো এখানে কিভাবে এই স্টকে এন্ট্রি করা যেতে পারে। দেখুন, খুবই শর্ট অ্যানালিসিস করব, বেকার এখানে গেজিয়ে তো লাভ নেই।
আশা করি বুঝতে পেরেছেন কেন স্টকটাকে সিলেক্ট করেছি। আর এবার দেখাবো স্টকে এন্ট্রি কিভাবে করা যেতে পারে। তো দেখুন এখানেও আরেকটা ডেইলি প্যাটার্নেও কিন্তু এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের ফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি যে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের কিন্তু অলরেডি ব্রেকআউট হয়ে গেছে। তো এখানে আমরা হঠাৎই জাম্প করবো না, আমরা লেভেলটা থেকে যখন একটা ভালো ব্রেকআউট হবে তখন কিন্তু আমরা এখানে একটা ছোট স্টপ লস নিয়ে এখানে এন্ট্রি করতে পারি, যার স্টপ লসটা কিন্তু আমরা এই ট্রেন্ড লাইনের নিচে আর এই ব্রেকআউট ক্যান্ডেল যেখানে হবে তার নিচে আমরা রাখতে পারি। তো অবশ্যই আমাদের স্টকটার দিকে নজর রাখতে হবে, ওয়াচ লিস্টে রাখতে হবে। আমি এটা কোনো বাইং সেলিং বা হোল্ডিং রেকমেন্ডেশন আমি আপনাদের দিচ্ছি না, আপনারা অবশ্যই এটাকে বাইং করার আগে বা হোল্ড করার আগে নিজেদের অ্যানালিসিস করুন, নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসকাস করে কিন্তু তারপরে আপনারা একটা নিজস্ব ডিসিশন নিতে পারেন। তো টার্গেট অবশ্যই 1:2 1:3 এর উপরেই রাখতে হবে। তো এবার নেক্সট স্টক যেটা দেখাবো সেটা হলো এলআইসি এলআইসি ইন্ডিয়া। তো দেখুন এলআইসি ইন্ডিয়াটা উইকলি ক্যান্ডেলটা আমি দেখাই। দেখুন উইকলি ক্যান্ডেলে তো খুব বেশি কিছু এখানে নেই, বেশি একটা হিস্টোরিক্যাল ডাটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা এখানে সব থেকে ভালো যে জিনিসটা দেখতে পাচ্ছি, স্টকটা যখন মার্কেটে লিস্ট হয়েছিল যেখান থেকে এই যে মার্কেটের লিস্ট হয়েছিল সেই লেভেলটাকে যখন ব্রেক করেছে, সেই ব্রেকআউটের পর কিন্তু আবার সেই জায়গাটাকে একটা রিট্রেসমেন্ট নিতে এসেছে। আর রিট্রেসমেন্ট নিতে এসে কিন্তু একটা ভালো মোটামুটি একটা ক্যান্ডেলও এখানে ফর্ম করেছে, যেটা খুব একটা খারাপ ক্যান্ডেল নয় তবে একটা ভালো ক্যান্ডেলও নয়। তো এখানে আমরা একটা উইকলি ক্যান্ডেল ক্লোজ হওয়ার অপেক্ষায় থাকবো। এখানে একটা খুব ভালো একটা উইকলি ক্যান্ডেল যখন এখানে ক্লোজ হবে তখন কিন্তু আমরা এখানে একটা এন্ট্রি বানাতে পারি, যেটা আমাদের জন্য কিন্তু খুবই প্রফিটেবল হয়ে দাঁড়াতে পারে। তো আর একটা জিনিস এখানে আমি আপনাদের দেখাবো, যেটা হলো ফিবোনাকি রিট্রেসমেন্ট। তো এই যে যে লোয়েস্ট পয়েন্ট এখান থেকে শুরু করে আমি হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত যদি আমি এটাকে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিবোনাকির 0.5 লেভেল পর্যন্ত, এক্স্যাক্টলি 0.5 লেভেল এর থেকে কিন্তু একটা সাপোর্ট মার্কেট নেওয়ার চেষ্টা করছে। প্লাস মার্কেটের যে ব্রেকআউট লেভেলটা ছিল প্রিভিয়াস, সেই লেভেল থেকেও একটা সাপোর্ট নিচ্ছে। তো মাল্টিপল কারণ আছে এলআইসিটাকে সিলেক্ট করার জন্য। তো চলুন এবার দেখে নিই এলআইসিতে কিভাবে আমরা এখানে এন্ট্রিটা করতে পারি। তো সবার আগে আমি ফিবোনাকিটা ডিলিট করে দিই। দেখুন এখানে তো একটা সাপোর্ট জোন এখানে আছে। তো সেই সাপোর্ট জোনে দেখুন মার্কেট কিন্তু এখান থেকে নিচে এখানে কন্টিনিউয়াসলি রেসপেক্ট করে চলেছে। তো আমরা এখানে দেখব এখান থেকে কি আদৌ মার্কেট আদৌ কি স্টকটা এখান থেকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, সেটা কিন্তু আমাদের সবার আগে এখানে আমাদের দেখতে হবে। তো আমরা কি দেখব, এখানে দেখব আমরা স্টকটাকে উপরের দিকে যাচ্ছে, ভালো কথা। যদি উপরে যায় তাহলে সেখান থেকে একটা রিট্রেসমেন্ট হয়ে যখন এই ব্রেকআউটটা হবে এই লেভেলের, তখন কিন্তু আমরা এখানে এন্ট্রিটা করতে পারি। একটা ব্রেক অফ স্ট্রাকচার দেখে আমরা এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে কিন্তু আমরা এখানে একটা এন্ট্রি এখানে করতে পারি। আর যে লাস্ট সুইং যেটা আসবে তার নিচে আমরা কিন্তু একটা স্টপ লস রেখে এখানে 1:3 এর টার্গেট রেখে, বা এখানে যেহেতু উপরে একটা অনেক বড় টার্গেটও পাওয়া যাবে, এই 1200 যে একটা হাই আছে মোটামুটি 1200 এই পর্যন্ত কিন্তু একটা টার্গেট আমরা রাখতে পারি খুবই ছোট একটা স্টপ লস নিয়ে। আর নেক্সট স্টক যেটা, সেটা হলো একটা আইটি কোম্পানির একটা হিউজ একটা স্টক, উইপ্রো। উইপ্রোতে আমি আপনাদের দেখাচ্ছি উইপ্রোর চার্টটা। দেখুন উইপ্রো একটা টাইমে আমি এই জায়গায় বাইং করেছিলাম এরকম 640-এর আশেপাশে, আর এরকম 400 450-এর কাছাকাছি কোথাও আমি এক্সিট করে দিয়েছিলাম, আমার এখনো মনে আছে। অনেক বড় লস আমার এখানে উইপ্রোতে হয়েছিল। যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হলো দেখুন উইপ্রো এখন কোন জায়গায় আছে আর উইপ্রো কি করতে চাইছে। উইপ্রো আপনারা সবাই জানেন উইপ্রো খুবই একটা ভালো স্টক। তো দেখুন উইপ্রোতে উইকলি চার্ট আমরা ওপেন করেছি। এবার উইপ্রোতে দেখা যাচ্ছে যে উইপ্রো কিন্তু এই যে 2022 সাল থেকে কিন্তু খুব ডাউনফলের দিকে ছিল। আর 2022 সালের মিডিল থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু একটা রেঞ্জের মধ্যেই উইপ্রো ট্রেড করেছে। তো সেই ট্রেডটাকে রিসেন্টলি ব্রেক করেছে, মানে 2024-এর শুরুতেই ব্রেক করেছে। আর ব্রেক করার পর খুব সুন্দর একটা উপরের দিকে মুভমেন্টও হয়েছে। তো এই স্টকটাকে আমি সিলেক্ট কেন করলাম, শুধু কি ব্রেকআউটের বেসিসে? না, দেখুন এখানে যদি আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট এখানেও আমি যদি প্লট করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে ফিবোনাকি রিট্রেসমেন্টের একটা 0.3 যে লেভেলটা আছে, সরি এক মিনিট, ফিবোনাকি রিট্রেসমেন্টের যে 0.38 এর যে লেভেলটা আছে সেখান থেকে মার্কেট একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আপনারা বলবেন কোথায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু উইকলি ক্যান্ডেল, সেটা মাথায় রাখতে আমরা তার জন্য ডেইলি ক্যান্ডেলে চলে যাব। দেখুন ডেইলি টাইম ফ্রেমে আপনারা বুঝতে পারবেন এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আর একটা যে কারণটা আছে, আমি যদি এখানে 100 ডে
এবং 200 ডে মুভিং অ্যাভারেজের এটা লাগাই, মুভিং অ্যাভারেজটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা প্লট করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মুভিং অ্যাভারেজের একটা সাপোর্টও কিন্তু এখানে আছে। তো সেই লেভেলটাকে একটা রেসপেক্ট এখানে করছে। তো এখান থেকে একটা ভালো মুভমেন্ট হতে পারে। দেখুন স্টকটা অনেকদিন বিয়ারিশ ছিল, বর্তমানে স্টকের বিহেভিয়ারটা একটু বুলিশ হতে পারে। দেখুন এই জায়গা থেকে যে ব্রেকআউটটা হয়েছিল, লাস্ট যে সুইংটা ছিল উপরের দিকে, সেই সুইংটা ব্রেক করেছে আর এখান থেকে একটা সাপোর্টও নেওয়ার চেষ্টা করছে। তো যদি এখানে ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে তৈরি হয়, তাহলে কিন্তু খুব ছোট স্টপ লসে এখানে এন্ট্রি করা যেতে পারে। আর টার্গেটও আমি এখানে বলবো না যে সেই 700 পর্যন্ত টার্গেট, অতদূর টার্গেট আমি বলবো না। 10-12% টার্গেট আমাদের জন্য এনাফ হবে। এই 540 পর্যন্ত যদি আমরা পাই, আমাদের জন্য কিন্তু এনাফ হবে। আমরা এই যদি লোয়েস্ট পয়েন্টে আমরা এখানে কোথাও বাইং করতে পারি। তো আশা করি এখানে আমার ভিউটা কি আপনারা বুঝতে পেরেছেন, আর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর বর্তমানে আমার দুটো স্টক নেওয়া আছে, সেটা হলো এসবিআই লাইফটা নেওয়া আছে। আমি আপনাদের দেখাচ্ছি। এসবিআই লাইফে আমি আবার রিএন্ট্রি করেছি, দেখাচ্ছি। দেখুন আমি এসবিআই লাইফে আমি আবার রিএন্ট্রি করেছি। এই যে দেখুন এসবিআই লাইফে আবার সেই বাইং জোনটাতে যখন এসেছে, আমি আবার এখানে রিএন্ট্রি করেছি। আর আরেকটা স্টকে আমি এন্ট্রি করেছি, যেটা হলো টাটা ইনভেস্টমেন্ট। তো এই স্টকটা সার্কিটের স্টক, খুবই রিস্কি স্টক। আমি আপনাদের কাউকেই বলবো না এরকম স্টকে আপনারা এন্ট্রি করুন। তো আমি বলে রাখলাম আমার পোর্টফোলিওর কি অবস্থা। আর হ্যাঁ, এই দুটো স্টকই বর্তমানে প্রফিটে আছে, দেখা যাক কি হয়। এখানে খুবই ছোট ছোট স্টপ লস আছে, খুবই ছোট ছোট টার্গেট এখানে আমি রাখছি। ওই মোটামুটি 10-12%-এরই টার্গেট আমি এখানে রাখছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করুন, আর ভিডিওর কমেন্টে অবশ্যই আপনাদের সাজেশনটা দিন। ভিডিওতে আপনাদের কি ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, তাহলেই তো আমি ইমপ্রুভ করতে পারবো দিনের পর দিন নিজেকে। যদি আপনারা আপনাদের ফিডব্যাকটাই না দেন, তাহলে কিভাবে আমি নিজেকে ইমপ্রুভ করব? আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। 30 ডে ট্রেডিং চ্যালেঞ্জের ভিডিও কিন্তু কাল থেকে আসবে। প্রতিদিন বিকালে কিন্তু ভিডিও আসবে, মোটামুটি 5টার মধ্যে ভিডিও কিন্তু প্রতিদিন আসবে। আপনারা অবশ্যই 5টার মধ্যে চ্যানেলটা চেক আউট করবেন, ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।